কারণ আমাদের মেন হচ্ছে চাষবাদ করা। কারণ গ্রাম অঞ্চলে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে চাষবাদ। আসলে চাষবাদ না করলে আমাদের পেটে ভাত যাবে না। তো এটা অনেক বড় একটা বিল। তো তুমি অনেক কাজে ফাঁকি দাও। তো আমরা এখন ধান খেতে যাচ্ছি। আমাদের ধানের ভিতর বড় বড় আর কি আগাছা হয়েছে, এগুলা উঠানোর জন্য। আসলে গ্রাম অঞ্চলে ধান খেতে প্রচুর পরিমাণ কাজ। সকালবেলা ঘুম থেকে উঠলে মনে করেন যে আপনার ধান খেতে আসতে হবে, কারণ ধান খেতে না আসলে আমাদের পেট চলবে না। কারণ আমাদের মেন হচ্ছে চাষবাদ করা। কারণ গ্রাম অঞ্চলে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে চাষবাদ। আসলে চাষবাদ না করলে আমাদের পেটে ভাত যাবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাইস্তাকে নিয়ে আসছি, কারণ ভাইস্তা অনেক সময় কাজে ফাঁকি দেয়, কাজ করে না, এই জন্য ওরে আবার নিয়ে আসছি। তো তুমি অনেক কাজে ফাঁকি দাও, যাই হোক আমার কথা আর করিও না, চুপ থাও। এখন আমরা যাচ্ছি ধান খেতে। তো এটা অনেক বড় একটা বিল। আমাদের ওই যে সামনে জমি আছে, ওই জায়গায় আমরা এখন যাব। যাওয়ার পর ধানের ভিতর মানে ধানের গাছে ধান চলে আসছে আর কি, ওই যে আগাছা হয়েছে এটার কারণে আর কি একটু সমস্যা। এখন ওগুলা তুলতে যাব। তো ওগুলা তুললে আর কি ফসলটা একটু ভালো হবে। কারণ গ্রাম অঞ্চলে ধান উৎপন্ন করার মানে ধান যে বেশি আপনি ধান ক্ষেত থেকে পাইতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধানের ভিতরে মানে জমিতে অনেক পরিশ্রম করতে হবে। তো এই কারণে আজকে আমরা সকাল সকাল বের হয়েছি ধান খেতে। তো সবাই দেখতে থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।